মূসা আলাইহিস সালামকে শয়তান বললেন, আমি আপনাকে দুইটি বিষয়ে পরামর্শ দিতে চাই। এক নম্বর হলো, আপনি কখনো বেগানা নারীর সঙ্গে নির্জনে যাবেন না। যে মানুষ বেগানা নারীর সঙ্গে একা একা নির্জনে থাকে, শয়তান বলছে ওখানে আমি আমার শাগরিয়াতকে পাঠাই না, ওখানে আমি শয়তান, আমি ইবলিস শয়তান নিজে উপস্থিত হয়ে যে ওই বেগানা পুরুষ আর নারীর মধ্যে অপকর্ম লাগিয়ে দিই। নাউজুবিল্লাহ। জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? আরও জোরে হবে না নাউজুবিল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, 2 নম্বর সম্পর্কে মূসা আলাইহিস সালামকে সতর্ক করে দিচ্ছেন, আপনি যখন ওয়াদা করবেন আল্লাহর কাছে, সঙ্গে সঙ্গে ওয়াদাটা পূর্ণ করবেন। যাকাত সদকার সম্পদ, নির্দিষ্ট সম্পদ আল্লাহর রাস্তায় সঙ্গে সঙ্গে বন্টন করে দিবেন, রেখে দিবেন না। যেই মানুষগুলো আল্লাহ রাস্তায় অর্থগুলো দান করার জন্য রেখে দেয়, আমি শয়তান সেখানে যে নানা সমস্যা তাদের সামনে আমি তুলে ধরি, নানা সমস্যা সৃষ্টি করে দিই। এক পর্যায়ে তাদের নেক উদ্দেশ্য, নেক নিয়ত তারা পূরণ করতে পারে না। এরকম আমাদের হয় কি হয় না? আমরা যখন আল্লাহর রাস্তায় দান করব কোনো সম্পদ বা কোনো টাকা যখন রেখে দিই, যে দিবনি একটু পরে দেখেন ওই টাকা খরচ হয়ে যায়, ওই সম্পদ খরচ হয়ে যায়, পরবর্তীতে আর মন চায় না। ইবলিস শয়তান বলছে যারা রেখে দেয় আল্লাহর রাস্তায়, আমি তাদের সামনে অনেক সমস্যা সৃষ্টি করে দিই, আর তাদের নেক উদ্দেশ্য, নেক আশা পূরণ হয় না। এবার শয়তান মূসা আলাইহিস সালামের নিকট থেকে চলে গেল। এ হাদিস থেকে কি বোঝা যায়? আমরা যেন আল্লাহর রাস্তায় যে টাকা পয়সা দান করব সঙ্গে সঙ্গে যেন দান করে দিই, আর যেন কখনো বেগানা নারীর সঙ্গে একা একা গল্প না করি।